প্রিয় দর্শক, তুমি দোয়া চাইলে, মন থেকে চাইলে, আর হয়তো সেটা পূরণ হলো না, আর অনেকবার মনে এই খেয়াল আসে, কিন্তু একটি কথা যা সর্বদা মানুষ না দেখা করে দেয়, সেটা হলো কি যে সময়ে তুমি অপেক্ষায় পার করো সেটা বেকার যায় না। আসলে এই সময়ই তোমার জীবনের সবচেয়ে দামি সময়ের মতো হতে পারে। আল্লাহ তাআলা জানেন কি কোন জিনিসের আর কোন সময় তোমার ভাগ্যে উত্তম। তিনি তোমাকে ধীরে ধীরে সেই মঞ্জিলের জন্য প্রস্তুত করছেন। তার উপর দাঁড়িয়ে তোমাকে সেই নিয়ামত দান করা যায় যেটার জন্য তুমি দোয়া করছিলে। আমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাই তো সর্বদা শুধু অবস্থার উপর নজর রাখি, কিন্তু যে রাস্তা দোয়া থেকে জবাব পর্যন্ত হয় সেটাই আসল পরীক্ষা আর প্রস্তুতির সময় হয়। কেননা আল্লাহ ভালো জানেন কি কখন আর কেমন করে দিতে হবে, আর তিনি চান কি যখন তিনি তোমাকে দান করবেন তো তুমি সেটার জন্য পুরোপুরি প্রস্তুত হও। এই ভিডিওটিতে আমি তোমার সাথে সেই 5টি নিশানি শেয়ার করব, যা এই কথার ইশারা দেয় যে আল্লাহ তাআলা তোমাকে সেই নিয়ামতের জন্য প্রস্তুত করছেন, যার জন্য তুমি মন থেকে দোয়া করেছিলে। তো অনুরোধ করব কি এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো ও শুনো, যাতে সমস্ত কথা মনে বসে যায়। নম্বর 1, তোমার মন বারবার আল্লাহর দিকে ঝুঁকতে লাগে, আর তারপর ধীরে ধীরে হালকা হতে লাগে। কি তোমার মন সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরতে লাগে। সেই মন যা কাল পর্যন্ত দুনিয়ার পিছনে ছুটছিল, সেই একাকিত্বের রবকে খুঁজতে লাগে। এখন তুমি মঞ্জিলে বসে থাকো তো ভেতর থেকে মন আল্লাহকে কিছু বলতে থাকে। এখন দুনিয়ার রওনকে সেই মজা নেই যা রবের খেয়ালে আছে। তো এখন গুনাহ খারাপ লাগে, নেক আমল সহজ লাগতে লাগে, আর মনকে আজীব শান্তি শুধু সেজদায় দোয়ায় আসমানের দিকে দেখতে মিলে। এটা সেই সময় হয় যখন রব তোমার মনের সাথে কথা বলা শুরু করে দেন। তিনি তোমাকে লোকের সাথে নয়, নিজের সাথে জুড়ে নেন। আর সবচেয়ে সুন্দর কথা এটা হয় কি মন এখন দুনিয়া থেকে স্মার্ট হয়ে যায়। এটা চিনতে লাগে কি কোন জিনিসে সময়ের মিঠাস রয়েছে আর কোন জিনিসে শান্তি রয়েছে। যখন তোমার মন বারবার আল্লাহর দিকে রুজু করতে লাগে তো বুঝে নাও এটা প্রথম নিশানি কি তোমার রব তোমাকে বড় খুশির খবর দেওয়ার আগে নিজের কুরবতে টেনে নিচ্ছেন এবং আপনার সমস্ত দোয়াকে কবুল করতে চলেছেন। নম্বর 2, সমস্ত জিনিস বিগড়াতে লাগে। আল্লাহ যখন কোনো বান্দাকে বড় খুশির খবর দিতে চান বা তার দোয়াকে কবুল করতে চান তো তার আগে সর্বদাই সমস্ত জিনিস এলোমেলো হয়ে যায়। সম্পর্ক ভাঙতে লাগে, চেহারা বদলাতে লাগে। সেই রাস্তা যেটা কখনো সহজ ছিল এখন কাটায় ভরে যায়। এমন লাগে যেন জীবন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা এটা কি রব তোমাকে সেই জিনিস থেকে মুক্ত করছেন যা তোমার আসল মঞ্জিলে যাবার বাধা হয়েছিল। তোমাকে নতুন চ্যালেঞ্জের সামনা করতে হয়, এমন পরীক্ষা যেটার দ্বারা তুমি আগে কখনো পার করোনি। এসব হঠাৎ আর খুব মুশকিল লাগে, কিন্তু এটাই সেই সময় হয় যখন তোমার রব তোমাকে পরীক্ষা নয় বরং বেছে নেন। যখন পুরো দুনিয়া মুখ ঘুরিয়ে নেয় তো আল্লাহ তোমাকে নিজের দিকে ঘুরিয়ে নেন, যাতে তুমি সব দিক থেকে সরে গিয়ে শুধু তিনার দিকে ফিরো। এই কষ্ট, এই নতুন চ্যালেঞ্জ, এটা কোনো শাস্তির আলামত নয়, বরং সেই বড় খুশির খবর যা তোমার দোয়ার কবুলিয়তে হয়ে আসতে চলেছে। নম্বর 3, বারবার মনে একই দোয়া গুঁজতে থাকে। সেই এক অনুরোধ, কখনো সেজদায়, কখনো নিঃশব্দতায়, কখনো অস্থিরতায়, আর কখনো চোখের অশ্রু হয়ে বাইরে আসে। এটা সেই দোয়া হয় যা তোমার রুহের অংশ হয়ে যায়, যাকে তুমি শব্দেও না বলো তো তবু আল্লাহ তোমার মন থেকে শুনে নেন। তুমি দুনিয়ার সাথে কথা কম করতে লাগো, কিন্তু একটি দোয়ায় তোমার সম্পর্ক আরো গভীর হয়ে যায়। এটা সেই সময় হয় যখন তোমার ইচ্ছা শুধু তোমার থাকে না, এটা আল্লাহর প্লেনের অংশ হতে লাগে। মনে রাখবে যে দোয়া মনে বারবার আসে সেটা তোমার ইচ্ছা থাকে না, সেটা সর্বদা আল্লাহর তরফ থেকে হয়। এক ইশারা হয়
কি তিনি তোমাকে সেই দিকেই নিয়ে যেতে চান। আর কখনো কখনো তুমি নিজেও হায়রান হয়ে যাও কি এত দুঃখ, এত কষ্ট, এত চ্যালেঞ্জের পরেও মন থেকে সেই একই দোয়া কেন বের হতে থাকে। কেননা আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সেই দোয়ার কবুলিয়তের জন্য। যখন মন থেকে দুনিয়ার হাজার খেয়াল শেষ হয়ে যায় আর একই দোয়া বাকি থেকে যায়, তো রব তোমাকে কোনো বড় কিছু দিতে চান, একদম সেটাই যা তুমি দোয়ায় চেয়েছ। নম্বর 4, মানুষ তোমাকে ছাড়তে লাগে যার উপর তুমি ভরসা করেছ, যে তোমার কাছে ছিল, যাকে ছাড়া তোমার জীবন আধুরি লাগতো, সেই মানুষই হঠাৎ দূরে সরে যায়। বিনা কারণে বদলে যাওয়া, দূরে চলে যাওয়া, এসব কিছু বিনা কারণে হয় না। এটা সেই মঞ্জিল যেখানে তুমি একা অনুভব করো, কিন্তু বাস্তবে তুমি একা নও। আল্লাহ তোমাকে আলাদা করে দেন যাতে তুমি শুধু উনার কাছে হাত পাতো। আল্লাহ তোমার জীবন থেকে সেই চেহারাকে সরিয়ে দেন যা তোমার মঞ্জিলে বাধা হতো। তিনি সেই আওয়াজকে চুপ করিয়ে দেন যাতে তুমি শুধু তার ডাক শুনতে পাও। আর সত্য এটাও কি যে মানুষ ছেড়ে চলে গেছে সে তোমার নসিবের অংশ ছিলই না, কিন্তু যাকে আল্লাহ তোমার জীবনে নিয়ে আসছেন সে তোমার সত্য হয়ে আসে। বুঝতার মানুষ এই একাকিত্বকে শান্তি মনে করে না, বরং এটাকে আল্লাহর খাস ডাক মনে করে। কেননা যখন সবাই পিছনে সরে যায় তো রব আগে বাড়তে লাগে। তো যদি মানুষ তোমাকে ছাড়তে লেগেছে তো ঘাবড়াবে না। নম্বর 5, মনের ভিতর এক নিঃশব্দ আশা জন্ম নিতে লাগে। পরিস্থিতি একই রকম থাকে, সমস্যাও সমাধান হয় না, রাস্তাও বন্ধ নজরে আসে, দোয়াও কবুল হয় না, কিন্তু তবুও তোমার মনের ভিতর থেকে কেউ বলে কিছু অনেক ভালো হতে চলেছে। বাস একটু সবর আর নিঃশব্দ আশা কোনো মানুষের কথায় আসে না। এটা সেই চিরাগ হয় যে শুধু আল্লাহর তরফ থেকে মনের ভিতর জ্বালানো যায়, যা বলে আল্লাহ আমার সাথে রয়েছে আর তিনি আমাকে একা ছাড়বেন না। তো তুমি রাতের অন্ধকারেও কান্না করো, কিন্তু মনের কোনো কোনায় এক নরম আলো বাকি থাকে, যা না ভাঙতে দেয় না দুঃখ পেতে দেয়। এটা সেই মঞ্জিল হয় যেখানে মানুষ রবের তকদিরের উপরে পুরো ভরসা শিখে যায়, যেখানে সে এটা বুঝে যায় কি আমার অশ্রু, আমার নিঃশব্দতা, আমার দোয়া সব আল্লাহর কাছে চলে গেছে, আর এখন মামলা আমার হাত থেকে বেরিয়ে আমার রবের রহমে চলে গেছে। আর এটাই সেই সময় হয় যখন রব বলে এখন তোমার মন আমার কাছে চলে এসেছে। এখন সেই সময় এসে গেছে যেটার তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। এই নিঃশব্দ আশা দুঃখের অন্ধকারে জ্বলতে থাকা সেই চিরাগ যা আল্লাহ নিজের বান্দার মনে রাখেন। আর যদি এটা তোমার মনে জ্বলতে লেগেছে তো বুঝে নাও আল্লাহ তোমাকে সেই খুশির খবর দিতে চলেছেন যা তোমার দোয়ার থেকেও বড়। এই নিশানি আমাদের এটা ইয়াকিন দেয় যে আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বদা সুন্দর হয়। তাতে আমরা তার হিকমতকে সেই সময় না বুঝতে পারি, তাতে সে সমস্ত জিনিসের বিগড়ানোর বা কারো ছেড়ে যাওয়া হোক, মনের ভিতর নিঃশব্দ এক আশার জায়গা। এসব নিশানি আমাদের বলে কি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে শুনে নিয়েছেন আর আমাদের সেই সময়ের জন্য প্রস্তুত করছেন যেটার জন্য আমরা বছরের পর বছর দোয়া চাইছি। আর সর্বদা এমনও হয় কি যে নিয়ামত আল্লাহ আমাদের দান করে সেটা আমাদের ভাবনা, আশা আর কল্পনার থেকে অনেক বড় হয়, কিন্তু সেটার জন্য আমাদের আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখতে হয়। কেননা তিনিই জানেন কি কোন সময় কোন জিনিস আমাদের জন্য উত্তম। সবর, তাওয়াক্কুল আর ঈমান, এই 3টি জিনিস সমস্ত দরজার চাবি হয়। যে পথে আল্লাহ আমাদের পার করান সেই পথ হয়ে আমাদের সেই নিয়ামতের উপযুক্ত বানায় যা তার ইলমে আমাদের জন্য সবচেয়ে উত্তম হয়। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবর করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।